ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে লাখো মানুষ। শনিবার দুপুরে তার মরদেহ জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হলে দক্ষিণ প্লাজা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ব্যাপক গুরুত্ব পায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হাদির জানাজায় বিপুল জনসমাগমের একটি ছবি প্রকাশ করে জানায়, ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে এবং তার স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রতিবেদনের জানাজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ লাখো মানুষ প্রয়াত যুবনেতা ওসমান হাদির জানাজায় অংশ নেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তার বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শিরোনামে লিখে, কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে নিহত যুবনেতার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। তারা জানায়, শনিবার অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দ সহ লাখো মানুষ একজন নিহত যুবনেতা ও সম্ভাব্য নির্বাচনী প্রার্থীর শেষ বিদায়ে অংশ নেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া হাদির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা নিয়ে সরাসরি আপডেট প্রকাশ করে। তাদের শিরোনামে অধ্যাপক ইউনূসের বক্তব্য তুলে ধরে লেখা হয়, তুমি কখনোই হারিয়ে যাবে না। একই সঙ্গে জানাজায় বিপুল জনসমাগমের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়। ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনের শিরোনাম করে, তার রক্ত বৃথা যাবে না, বললেন হাদির জানাজায় অংশ নেওয়া লাখ মানুষ। এতে জনতার আবেগ, শোক ও প্রতিবাদের চিত্র তুলে ধরা হয়। এছাড়া তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, পাকিস্তানের জিও নিউজ সহ বিশ্বের প্রথম সারির বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে হাদির প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের প্রকাশ উঠে আসে। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।